শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে বরমাসের ছুটি, তাই এই যে বরমাসা এখনো শুয়ে রয়েছে। একটু হাই হ্যালো করো। কি গো? হাই। এখন কিন্তু দিনের বাসি কাজকর্ম সেরে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। বসে গল্প করছি, এবার একটু চা করব, তারপর পরে রান্না করবো। আজ বরমাসে বাড়িতে যেহেতু এক্ষুনি রান্নাটা করব না, একটু পরে করব। আর এইদিকে জানলাটা তো খুলতেই আর পাচ্ছি না, মনে হচ্ছে পুরো শীতকালে এই পাশে জানালা আর খোলা যাবে না, এত হাওয়া আসছে, এত হাওয়া আসছে, ঠান্ডা লেগে যাচ্ছে হাওয়াতে, প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। মানে আমরা ঘরে ঢুকলাম আর ঠান্ডাটা পড়েছে, ভালো টাইমে ঘরে ঢুকেছি জানো তো। ঠান্ডাটা মানে পড়ে গেছে, খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। ওই জন্য আজকে আবার আমাদের নিরামিষ, আজকে হচ্ছে শুক্রবার, মায়ের দিন, তাই আজকে আর আমিষ ঠামিষ কিছু হবে না, নিরামিষ খাবারই করতে হবে। বরমাসের বাড়িতে থাকা মানে এটা ওটা সেটা, তো নিরামিষের মধ্যে কি করা যায় সেটা একটু করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আগে একটু চা করে আনি, ঠান্ডার মধ্যে একটু চা খেয়ে তারপরে একটু রসিয়ে কষিয়ে গল্প করে তারপর দিনের শুরুটা হবে। না, দিনের শুরু হয়ে গেছে অনেকক্ষণ, সকালবেলা উঠে অনেক কাজ করেছি, বাসি কাজকর্ম সেরে একটু গাছেদের জল টল দিয়ে অনেক কাজ করেছি, তারপরে স্নান ধান করে পুজো টুজো করলাম এতক্ষণ ধরে। চলো এবার একটু চা করে আনি। তো দেখো চা করে নিয়েছি। আর আজকে কেন কদিন ধরে এত ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে যেন দার্জিলিং হয়ে গেছে কলকাতা। হয়ে গেছে, আর আজকে আমাদের ব্রেকফাস্ট হবে যে চা আর ব্রেড, আর এটাও কিন্তু নতুন কাপ, নতুন নতুন কাপে চা খেতে বেশ ভালোই লাগে। শুনছো? না, আচ্ছা ওঠো, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না শীতকালে। এই দেখো বিছানায় কে ঢুকে গেছে, বুঝেছো? ওহ, ও এটা কি? মেয়ে বলছে অ্যান্ড্রয়েড দাঁড়িয়ে আছে মা। ও বাবা বাবা, বন্ধুরা সকাল সকাল যদি এরকম মালাই দেওয়া কেউ এক কাপ চা করে দেয়, তাহলে তো জমে ক্ষীর সকাল, বুঝলে? সকালবেলা যদি কেউ এক কাপ চা করে দেয়। আমার না পাউরুটি না সেকে খেতে খুব ভালো লাগে, খাওয়াটা উচিত না কিন্তু আমার খুব ভালো লাগে। তবু জানলাটা খুলেছো কেন? ঠান্ডার সময় ঠান্ডা আসবে না, কি আছে? লেপের মধ্যে ঢুকে রয়েছে, জানলা দরজা সব খুলে দিয়েছে, কি ঠান্ডা আসছে। সোয়েটার পরে পরে কাজ করা যায়? রুটি খাবা? রুটি খাবা? মুনমুনি রুটি খাচ্ছে। মুনমুনিকে একটু বেলা করে করায়, কারণ ঠান্ডা পড়ে গেছে তো, সকাল সকাল স্নান করলে ঠান্ডা লেগে যাবে বাচ্চাটার, ছোট বাচ্চাটা দুষ্টু হয়ে গেছে ছোট বাচ্চাটা। সন্ধেবেলা রোজ যখন রুটি করতে যাই ওখানে বসবে গিয়ে, রান্না করতে গেলে আমাকে না দেখলে কাঁদবে, ওই জন্য ওখানে বসিয়ে রুটি করাই। আর একটু দেরি হলেই কী করবে, বাটিতে করে সন্ধ্যাবেলা বিস্কুট আর জল দিয়ে খেতে, সেই জলের বাটি উল্টিয়ে ফেলে দেবে। রোজ এখন এই করছে, জলের বাটি উল্টিয়ে ফেলে দিচ্ছে, বাটির মধ্যে জল ফেলে দিয়ে রোজ ভিজিয়ে দিচ্ছে। পাউডি খাচ্ছে। কেমন হয়েছে গো চাটা? দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। শীতকালে এরকম মুখের সামনে কেউ এক কাপ চা যদি এরকম রসিয়ে কষিয়ে এনে ধরে, সেটা তো দারুণ লাগবেই, তাই না বলো বন্ধুরা? মেয়ের স্কুলে আজকে আমার এই চুলটা বারবার দাঁড়িয়ে পড়ছে, মেয়ে হাসছে। রেডি হয়ে গেছে,
আর বরমাশাই তো আজকে ছুটি, ওই জন্য বরমাশাই আর মেয়ে দুজনে মিলে আজকে একটু ওর স্কুলে যাচ্ছে। আজকে হচ্ছে মেয়ের রেজিস্ট্রেশন কার্ড দেবে, তো ওই জন্য একটু স্কুলে যাচ্ছে রেজিস্ট্রেশন কার্ডটা আনতে। ওরা স্কুলে যাক, আমি ততক্ষণ ভিডিওটা এডিটিং করি, তারপরে ওরা এলে গরম গরম করব। আজকে হচ্ছে শীতের স্পেশাল খাবার, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। বরমাশাই বাড়িতে, আর আজকে তো নিরামিষ, মাছ মাংস কিছু হবে না, ওই জন্য একটা স্পেশাল কিছু খাবার করতে হবে। সব নিয়েছো? হ্যাঁ, তো ওরা যাক, ঘুরে আস্তে আস্তে আমি এডিটিংটা করে নিই, তারপরে জমিয়ে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করবো। এটাই হবে আজকের মেনু, শীতের স্পেশাল খাবার। আর এই যে বারবার সব লেপে ঢুকে যাচ্ছে, লেপ ভাজ করে লাভ নেই। জুতোয় জল ঢালিনি, আজ ওর জুতোটা ধুয়েছি, তখন এসে বোধহয় পড়েছে। তো ওরা বেরিয়ে যাক। শুনলে, মেয়েকে কোথাও রেখে যেও না জানো। শোনো, বাবার হাত ছাড়া করবি না। কি? হ্যাঁ, তা দেবে না কি করবে? কটা বাজে শাশুড়ি মার ওটা দিয়ে দিই। 12টা না 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 না, ওখানে পৌঁছাবো। 2টো পর্যন্ত টাইম আছে তো, এত ব্যস্ত কেন? সাবধানে যাবে দুজনে। এদিকে আসো, একটু এদিকে আসো বাবু। ওই সোনা, সোনা মনে আমার। ও বাবা, খুব ঠান্ডা লাগছে গো। মনমনিটা সকালে উঠেই মানে পেয়ারা খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। আজকে শীতে নড়ছে না, বিছানায় বসিয়ে দিয়েছি আর চুপ করে বসে আছে। এত ঠান্ডা পড়েছে, জ্বালা ঢালা বরমাসে সব খুলে দিয়েছিল, খুলে ঘরটাকে পুরো ঠান্ডা করে দিয়েছে, আবার বন্ধ করে দিয়েছি। এত ঠান্ডা না বাবা। এই জানলাটাও দিয়ে দিই, আমি যতক্ষণ এখন এডিটিং করবো ততক্ষণ বন্ধ থাক, তারপর পরে খুলে দেবো সব। রান্নাঘরে জানালাটাকেও দিয়ে দিই এখন, না নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগছে গো, খুব ঠান্ডা লাগছে। কই চলো, ওরা বেরিয়ে নি। তো বন্ধুরা দেখো, ভেবেছিলাম তো বাড়িতে আজকে মেঘলা মেঘলা ওয়েদারের দিনটা এনজয় করে কাটাবো, কিন্তু বরমশাই বললো আজকে বাড়িতে আছি, চলো মেয়ের বইগুলো কিনে আনি। তাহলে ওর পড়া শুরু হয়ে গেছে, অলরেডি রেজাল্ট বেরানোর আগেই তো পড়া শুরু হয়ে গেছে, নাহলে অসুবিধা হবে বই না কিনলে। ওই জন্য বই কিনতে চলে যাচ্ছি দেখো। আর আজকে দেখো বাইরে মনে হচ্ছে রাত্রিবেলা একদম কুয়াশা, আজকে সূর্য দেবতার দেখা তো পাওয়াই যায়নি, আর প্রচণ্ড ঠান্ডা যাকে বলে। ফাইনালি চলে এসেছি আমরা কলেজ স্ট্রিট। প্রচণ্ড ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা, মানে কাঁপুনি দিচ্ছে। দিনের বেলায় এত ঠান্ডা লাগছে সে আর বলার মতো না। তো আজকে ফাঁকা ফাঁকা, একদম ফাঁকা ওয়েদার। চলো ফাঁকায় ফাঁকায় কিনে নিই যা যা কেনার। চলো কিনে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত ঠান্ডা দেখে আজকে দেখো পুরো ফাঁকা, একদম ফাঁকা, মানে মেঘলা ওয়েদার তো আজকে আর ভিড় হয়নি। যাই হোক, আমাদের তো সুবিধা হয়েছে, ফাঁকা ফাঁকায় কিনে নিয়েছি। না হলে প্রচণ্ড যা পরিমাণে ভিড় থাকে না, মানে হাত ঢুকিয়ে ঢুকিয়ে বোধহয় ওই লোকের ভিড়ে মানে লোককে একটু সাইড করে ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে ঢুকিয়ে বই নিতে হয়, এরকম পরিস্থিতি থাকে কলেজ স্ট্রিটের। যত বছর বই কিনতে এসেছি তত বছর তো ভিড়, প্রচণ্ড ভিড়। এই বছরই মানে জাঁকিয়ে ঠান্ডা পড়াতে, আর আজকে বোধহয় সব থেকে বেশি ঠান্ডা ছিল। একদম মেঘলা ওয়েদার, রাস্তায় তো রাস্তার লাইট জ্বালিয়ে দিয়েছে দিনের বেলা। আর এই যে দিনের বেলা মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন দিনের বেলা। আর একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার, মনে হচ্ছে ভোরবেলা এখন। তো ওই জন্য আজকে ফাঁকা ছিল, আর ফাঁকায় ফাঁকায় কিনে নিয়েছি বই। তো বন্ধুরা, আমাদের বই ঠই কেনাকাটি হয়ে গেছে, যা যা কেনার ছিল। বাড়ি গিয়ে দেখো নতুন বই, তার গন্ধই আলাদা, তাই না? নতুন বইয়ের গন্ধ কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে নতুন বইয়ের গন্ধ আমাকে অবশ্যই জানিও। এই যে বরমশাই আর আমি এখন দিনের বেলা না সন্ধ্যাবেলা বোঝা যাচ্ছে না কিছু, আজকে এত মেঘলা ওয়েদার, বাইরে পুরো অন্ধকার কুয়াশা, লাইট জ্বলছে। চলো আমি এখন একটুখানি
আমাদের বাড়ি। আর আমি মৈনিমন কাঞ্জিলালের সামনে থেকে একটু ফুচকা খেলাম আর ক্যামেরা করতে ভুলে গেছি। কলেজ স্ট্রিটেই তো ওটা। আর ওখান থেকে আমার বিয়ের শাড়িটা কেনা হয়েছিল, এটাই করছিলাম বর্মাশাই। ওই গল্প করতে করতে, বিয়ের গল্প করতে করতে তোমাদের দেখাতে ভুলে গেলাম। ও বাবা, এত ভারী শাড়ি, এত ভারী শাড়ি, সে এখন আর পরতেই ইচ্ছে করে না। ওই জন্য না বেশি ভারী শাড়ি কেনা উচিত। শাড়ি পরে রয়েছে, পরাই হয় না। এবার একটুখানি শাড়ি পরবো ভাবছি। শাড়িগুলো কান্নাকাটি করছে আলমারিতে, কবে পরবে আমাকে, কবে পরবে আমাকে। চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখান দিয়ে রাস্তাটা দেখছো, পুরো কুয়াশা, একদম কুয়াশা ঢাকা। আজকে একদম মেঘলা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা লাগছে। লাইট জ্বলছে দেখো বাইরে, দিনের বেলা দারুণ লাগছে। তো চলো, আমাদের কিছু কেনাকাটি আছে, করে নিই, তারপরে বাড়ি যাব। দেখলে তো একদম মানে কুয়াশা ভর্তি রাস্তায়, মেঘলা পুরো ওয়েদার। চলো। তো বন্ধুরা দেখো, বাড়িতে চলে এসেছি। আর এখন এসে মেয়ের খিদে পেয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছি। আমি শেষে তোমাদের দেখাচ্ছি বইপত্রগুলো। আর মেয়েকে স্কুল থেকে আসার সময় ওর বাবা প্যাটিস ট্যাটিস কিনে দিয়েছিল, ওগুলোই খেয়েছিল দুপুরে। তো বন্ধুরা দেখো, আলুর দম পুরো ডান হয়ে গেছে কড়াইশুঁটি দিয়ে। আহা, কি দারুণ টেস্ট কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর রান্নার গন্ধই কিন্তু বলে দেবে রান্নাটা কতটা টেস্টি হয়েছে। যারা খাদ্য রসিক মানুষ তারা গন্ধ শুকে কালার দেখেই বুঝতে পারে খাবার কতটা টেস্টি হয়েছে। তো চলো, আলুর দম হয়ে গেছে। এবার ফটাফট ময়দাটা মেখে কচুরিটা করে নিই। তার আগে কড়াইশুঁটিটা অবশ্যই বেটে নেব। মাখা হয়ে গেছে। আর এদিকে দেখো, কড়াইশুঁটিটা বেটেও নিয়েছি, যা যা মশলা দেওয়ার দিয়ে একেবারে বেটে নিয়েছি। চলো এবার এটাকে ভেজে নিই, মশলা পুরটা বানিয়ে নিই, আর তারপরে লুচিগুলো, কড়াইশুঁটির কচুরিগুলো ভাজবো। তো দেখো, কড়াইশুঁটির কচুরিগুলো মানে পুরটা করে নিয়েছি। আর ময়দা তো মেখে সেট হতে রেখেই দিয়েছিলাম। আর এখন পুরটা ভরে এখন ভাজবো আর খেতে দিয়ে দেবো ওদেরকে। ওদেরকে খেতে দিতে দিতে তারপর হয়ে গেলে আমিও খেয়ে নেবো। আর এইগুলো দেখবে, এই সমস্ত জিনিসগুলো না, পরোটা লুচি বলো যাই বলো, এগুলো মানে গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। দেখো বাইরে কিন্তু এখনও আলো আছে, কিন্তু লাইট না জ্বালিয়ে এখন কোনো কাজ করা যাচ্ছে না, এত মেঘলা ওয়েদার আজকে। তো যাই হোক, গরম গরম কচুরি তো শুধুই খাওয়া যায়, কিন্তু আলুর দম বরমাসাই আলুর দম খুব ভালো খায় এখন, ওই জন্য রসিয়ে কষিয়ে শীতে অনেকবার আলুর দম করে করে খাওয়াচ্ছি। কালকেও খাইয়েছি, আজকেও খাইয়েছি। আর কচুরি কিরম ফুলে বল হচ্ছে দেখো, প্রত্যেকটা কচুরি ফুলেছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ব্লগে। দেখো, কড়াইশুঁটির কচুরি পুরো একদম ফুলে বল হয়ে আর গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর এই যে আমি তোমাদের শেষে শেয়ার করে দিচ্ছি বইগুলোকে। বই কিনেছি মেয়ের এক্সামে, ওই মিটিংয়ের সময় দিদিমণিরা বলে দিল পেন্সিল বক্স, বোর্ড সব ট্রান্সপারেন্ট কিনতে, তো সেগুলোও কিনেছি, দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এই যে বইপত্র, আরও অনেক বই বাকি আছে, সেগুলো এখনও পাওয়া যায়নি, ওগুলো আরেকবার যেতে হবে। আর এই যে ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স, তারপর মল আর্ট কিনেছি। আর এটা কি স্টিকি নোট কিনেছে, মেয়ে বলে দিল এসব কিনতে। আর ট্রান্সপারেন্ট বোর্ডটাও কেনা হয়েছে, বোর্ডটা দেখাচ্ছি তোমাদের। এই যে এগুলো এখন নাকি এগুলো ছাড়া মাধ্যমিকের সময়ও মানে পরীক্ষা দিতে দেবে না, এসব বলে দিল মিটিংয়ে। তো এগুলো সমস্ত কিছু কিনে এনেছি। অনেক বই এখনও বাকি আছে, সেগুলো আজকে পাওয়া গেল না, আবার পরে যেতে হবে। চলো আজকের মতো টাটা।